ইরান যুদ্ধের কারণে গেল ঈদ উল ফিতরে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের অনুমতি পায়নি কাতারের মুসল্লিরা। তবে এবার পরিস্থিতির উন্নতি হয় মসজিদ ছাড়াও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। বুধবার ভোরের আলো ফোটার পরেই দেশটির ৭ শতাধিক মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে জামাতের ময়দান পরিণত হয় মিলন মেলায়। এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য দোহার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামাতের আয়োজন করে কাতারের বাংলাদেশ দূতাবাস। কোলাকুলির মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় দেশে থাকা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানান প্রবাসীরা। প্রবাসীদের ঈদ যদিও কষ্টের, তবে আমরা কাতার প্রবাসী বাংলাদেশিদেরকে এখানে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজে সকল প্রবাসী বাংলাদেশিদেরকে বিশেষ করে এখানকার সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং এখানকার দূতাবাসের কর্মকর্তাদের আমরা একই সাথে পেয়ে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি ছোট্ট বাংলাদেশ। এখানে আমরা সবাই সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। আসলে আমরা প্রবাসীরা ঈদ করতে পারি না, সেই জন্য অনেক মিস করি দেশের মানুষের। সবাইকে শুভেচ্ছা, ঈদের আনন্দ। আসসালামু আলাইকুম। নামাজ শেষে রীতি মেনে পশু কোরবানি দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে কাতারে খোলা স্থানে পশু কোরবানির রীতি না থাকায় নির্ধারিত স্থানে কোরবানি দেন তারা। এখন কাতার।